আসসালামু আলাইকুম, শামীমা আক্তার ব্লগে আমি শামীমা আক্তার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও কিন্তু অনেক বেশি ভালো আছি। আজকে আমি একটুখানি বৈকালবেলা বের হয়েছি, এখন সন্ধ্যার মতো হয়েই গিয়েছে। আমি সন্ধ্যার আগে কিন্তু বাসা থেকে বের হয়েছি, আপনারা শুরুতে দেখতে পারলেন। সেটা হচ্ছে বিভিন্ন ফল কেনার জন্য। কালকে সারফারাজের স্কুলে একটা ফলের কম্পিটিশন আছে, বাসা থেকে বিভিন্ন ফলের ডেকোরেশন করে নিয়ে যেতে হবে, মানে সাজায়া হলুদের প্রোগ্রামগুলোতে আসলে যেভাবে সাজানো হয় সেটাই করতে হবে। তো আসলে আমার কাছে এই জিনিসগুলো খুবই ভালো লাগে। বাচ্চার স্কুলের যে কোনো প্রোগ্রাম থাকলে আমি যেটাই হোক না কেন সেটাতে আসলে আমি চেষ্টা করি, আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি সেই কাজটা করার এবং সেটা যেন ফুটিয়ে তুলতে পারি। তো আমি আসলে বেশ কয়েকদিন থেকেই প্ল্যান করছিলাম যে কি করব, বুঝতে পারছিলাম না। তো সর্বপ্রথম এখানে একটা বড় ডিশকে আমি সাদা পেপার দিয়ে খুব সুন্দর করে নিলাম, পুরাটা কাভার করে নিলাম এবং আনারসের যেই উপরে যেই পাতাগুলো থাকে সেটা আমি চারপাশে বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, আগের দিন আমি ওই কাজটা করে রেখেছি আর পরের দিন সকালবেলা এখন আমি এখানে ফুল করব, মানে বিভিন্ন ডেকোরেশন করা ট্রাই করছি যে একটু যাতে ইউনিক হয়। তো এগুলো তো আসলে সবাই মোটামুটি সবাই কিন্তু ইউটিউব দেখেই কিন্তু আমরা করি, সেটা আমি হোক বা অন্য কোনো মায়েরা হোক। তো সবাই তো আসলে একই জিনিসই হয়তো বা হয়ে যাচ্ছে, নিয়ে যাব হয়তো বা গিয়ে দেখব সবাই এটা নিয়ে আসছে। তো আমার কাছে মনে হয়েছে যে আমি যদি পাতাগুলো সাইড দিয়ে দেই, এটা হচ্ছে আমার নিজস্ব একটা আইডিয়া এবং এটা একটু আনকমন হবে। এই বড় যেহেতু আমি একটা ডিশ নিয়েছি, এটাতে সাজালে দেখতেও সুন্দর লাগবে। তো তারপরে ওই পাতাগুলো আটকাতে চায় না, অনেক কষ্ট করে পাতাগুলো আটকিয়েছি। তারপরে আমার মতো করে এতগুলো আসলে আমি যখন করেছি ভিডিও নিতে পারিনি, কারণ যেহেতু আমি নিজেই সব কিছু করতে হয়েছে সেক্ষেত্রে আমার পক্ষে সম্ভব হয়নি আসলে বারবার একটু ভিডিও নেই বা নেই, যেহেতু খুব তাড়াহুড়া করছিলাম। 12:30 থেকে সারফরাজের স্কুলের প্রোগ্রামটা শুরু হয়েছিল। তো মোটামুটি আমার সব কিছু হয়ে গিয়েছে। এখন লাস্ট এই মাঝখানে আমার অনেক ফাঁকা লাগছিল, তো তখন আবার আমি একটা আপেল কেটে সেটার আবার একটা মানে খুব সুন্দর একটা পুতুল টাইপের আমি করে নিয়েছি, ওই যে দেখতে পাচ্ছেন কিউট। তো এরপরে আমরা এখন বাসা থেকে বের হয়ে পড়লাম, চলে যাচ্ছি। তো আমি সকালবেলা উঠে একদম রেডি হয়ে তারপরে মানে কাজ শুরু করেছিলাম। যে এই যে হাত অবশ্য আমাকে হেল্প করেছে, সারফারাজ অনেক হেল্প করেছে, ওর বাবাও হেল্প করেছে। তো সব কিছু মিলাই এই যে আমরা স্কুলে চলে আসছি। দেখেন এইরকম সেম আনারসের ডিজাইন কিন্তু অনেকেই নিয়ে আসছে, বাট এখানে পাতাগুলো এত বেশি আনকমন লাগছিল এবং মনে হচ্ছিল যে যে না, আইডিয়াটা কাজে লেগেছে, খুব সুন্দর একটা ডেকোরেশন করে নিয়ে আসতে পেরেছি। পুরস্কার পায় বা না পায় সেটা বড় কথা না, তো এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করাই হচ্ছে সবচেয়ে বড় কথা, এটা বাচ্চাদের একটা মজা। তো এই দিন এখানে কিন্তু শুধু ফ্রুটসের যেই ডিজাইন বা ফ্রুট শো এটা ছিল না, তার পাশাপাশি কিন্তু ছিল হচ্ছে মানে ফুলেরও কিন্তু ছিল, অন্য ক্লাসদের ফুলের ছিল, তারপরে হচ্ছে সবজির ছিল। তো এইটা কিন্তু অনেক সুন্দর, দেখেন ময়ূরের উপরে করা। তারপরে আসলে সবাই এক একজন এক একভাবে তৈরি করে নিয়ে আসছে, ফুল দিয়ে, সবজি দিয়ে, তারপরে ফল দিয়ে। তো বিভিন্ন ক্লাস এখানে ছিল, সব মানে প্লে টাইপের, প্লে গ্রুপ থেকে আসলে কেজি 2 পর্যন্ত মেবি এখানে ছিল, সারফারাজরা তো কেজি 2। তো এই যে আমি একটু যেখানে যে খুব সুন্দর করে সেলফি কর্নার বলেন বা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, আমি একটুখানি ফটো টটো নিচ্ছিলাম। মাশাল্লাহ, এই যে এইটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আসলে আমরা তো কোনো ডিজাইনার দিয়ে করে নেয়নি, আমরা নিজে যতটুকু পেরেছি সেই হিসাবে আসলে করার ট্রাই করেছি। তো সবারগুলোই মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। ওই যে আমি বললাম যে হয়তো বা অনেকেই সেম টাইপের জিনিসটা নিয়ে আসবে, আনারসটা কিন্তু মোটামুটি সবাই এরকম করে নিয়ে আসছে। তো তার মধ্যে থেকে একটু আনকমন করার চেষ্টা করেছি যে যতটুকু পেরেছি। হয়তোবা যদি কোথাও অর্ডার দিয়ে করে নিতাম আরও বেটার করতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে অর্ডার দিয়ে করে নেওয়ার থেকে একটু নিজে যদি বাসায় করি তাহলে বাচ্চাও মজা পাবে এবং আমারও বেশি ভালো লাগবে। তো আসলে অন্য কারো কাছ থেকে করে নেওয়ার মজাটা কিন্তু আসলে আর নিজের করার মজাটার মধ্যে অনেক পার্থক্য। তো স্কুল এটা কিন্তু হচ্ছে অনেকেই হয়তো বা জানেন বা অনেকেই জানেন না, এটা হচ্ছে বগুড়াতে
অ্যাভেলডিল ইন্টারন্যাশনাল অ্যাভেলডিল স্কুল আর কি। ওদের নামটা চেঞ্জ করে নতুন নাম দিয়েছে, আমি জানি না আমি ঠিক নাম বললাম কি না। তবে এখানে এত সুন্দরভাবে সব কিছু হয় এবং পড়াশোনা মাশাল্লাহ এত ভালো হয় যে জায়গা থেকে আসলে বলবো যে খুবই ভালো লাগে। মাঝে মাঝে যে বাচ্চাদের জন্য বিভিন্ন প্রোগ্রাম তারা রাখে এবং সব কিছু মিলায়া যে তাদের যে সব কিছু পরিবেশ থেকে শুরু করে সব কিছু মানে অনেক বেটার। তো আমার কাছে মনে হয় যে সারফারাজকে আলহামদুলিল্লাহ যে এখান থেকে আমি ভালো একটা পড়াশোনা বা ভালো একটা ওর ব্যাচ তৈরি করার ক্ষেত্রে আসলে এটা খুব কাজে দিবে। তো এই যে সবজির যারা করে নিয়ে আসছে এটা সব থেকে বেস্ট ছিল, এত সুন্দর করে করেছে মাশাল্লাহ। আবার ফলের এই যে এইটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে যে এটা একটা অর্ডার করে তৈরি করে না, আমরা হলুদের প্রোগ্রামে যেমন বিভিন্ন জায়গায় অর্ডার করে ডিজাইনার দিয়ে আমরা তৈরি করে নেই, ঠিক সেম কাজটা এটা করে নিয়ে আসছে। তো এইরকম করে নেওয়া কিন্তু আমরাও পারতাম, কিন্তু আসলে করে নিলে কিন্তু বাচ্চারা মজা পায় না, আসলে বিশেষ করে আমার বাচ্চা একদমই মজা পায় না। তো সেক্ষেত্রে আমার আসলে করা সম্ভবও হয় না। তারপরে ওদের ছোট্ট একটা নাচের একটা প্রোগ্রাম ছিল, মানে একটু তাদের মাঝখানে একটু বাচ্চাদের নাচ রেখেছিল। তো তারা এই যে নাচ করতেছে মাশাল্লাহ, সব পরীরা না, ছোট ছোট এত কিউট কিউট বাচ্চারা নাচতেছিল। তো ওদের নাচা বলতে এই যে হাত নাড়াচাড়া করতেছে এরকম। তো এগুলো কিন্তু স্কুলে আসলে যখন হয় বাচ্চারা অনেক বেশি হ্যাপি হয় এবং বিশেষ করে ওদের যে একটা পড়াশোনা তার মধ্যে থেকে মাঝে মাঝে যখন এগুলো হয়, সব সময় কিন্তু হয় না, প্রত্যেক বছর দেখা যায় যে এই প্রোগ্রামগুলো থাকে, তবে ওদের কোনো না কোনো প্রোগ্রাম আসলে থাকেই। তো এবার সবাই মিলে আজকে আসলে কোনো বড়দের নাই, সব বাচ্চাদের আর কি, মানে প্লে থেকে কেজি 2 পর্যন্ত যারা ছিল তাদের আসলে ছিল, এর মধ্যে যারা যারা নাচের অংশগ্রহণ করেছে তাদের সবাই মিলে একটা নাচ হয়ে গেল। তো এরপরে সারফারাজ একটু বিভিন্ন জায়গায় দাঁড়ায় এখানে একটু ফটো তুলছে এবং দেখছিল যে আসলে কে কী নিয়ে আসছে। তো ও আমার সাথে সবগুলো দেখছিল। এইটা এত সুন্দর লেগেছে আমার কাছে মাশাল্লাহ, খুবই ভালো লেগেছে এটা। এত সুন্দর করে একটা স্কুল তৈরি করে নিয়ে আসছে। এই যে ওদের স্কুলের নামটাও এখানে দেওয়া আছে কিন্তু, ইন্টারন্যাশনাল অ্যাভেলডেল স্কুল। তো এইটা কিন্তু অনেক ভালো হয়েছে, তাই না? এগুলো ফুলের কিন্তু বাসায় কিছু করার থাকে না, ফুল যদি আমাদের থাকতো আমরাও বাইরে থেকে করে নিতাম, যেহেতু আমাদের ফলের ছিল। এবং আমি সবসময় একটু নিজেই চেষ্টা করি, মানে যে কোনো কিছু করার চেষ্টাটা আসলে নিজেই করি। এই যে এখানেও সারফারাজের একটু ফটো টটো নিয়ে নিলাম। মাশাল্লাহ আমার বাচ্চাটা শুধু দৌড়াচ্ছে, মানে কি করতেছে না করতেছে। আর মাঝে মাঝে একটু মন খারাপ যে ও কোনো আসলে পুরস্কার পাবে কি পাবে না, আসলে এটা তো আসলে নির্ভর করে অনেকটা ভাগ্যের উপর, কোনো একটা ভুল করলে বা হয়তো বা কোনো কিছু করলে পাওয়া সম্ভব হয় না। তবে গত বছরে আমরা একটা ভুল করার কারণে আসলে পুরস্কার পেয়েছিলাম না, এই কারণে আমি চেয়েছি যেহেতু ফল বলেছে তাই আমি এই ফলের মধ্যে কোনো সবজি বা অন্য কোনো কিছুই আসলে আমি এখানে অ্যাড করিনি, মানে যা করেছি ফল দিয়ে, পাতাটা যেটা ব্যবহার করেছি এটাও আনারসের পাতা দিয়ে ব্যবহার করেছি। তো সারফারাজ আলহামদুলিল্লাহ একটা পুরস্কার পেলো। তো খুবই ভালো লাগছিল যে আমাদের কষ্টটা আসলে সার্থক। না পেলে অবশ্য ওর সাথে সাথে আমারও অনেক বেশি খারাপ লাগতো, কারণ এত বেশি পরিশ্রম করে একা হাতে সব কিছু করেছি। তো সেক্ষেত্রে আসলে আমারও অনেক বেশি খারাপ লাগতো। তো আমিও শুধু বলছিলাম যে যেন ও একটা পায়, কারণ আমি যে কত সকাল থেকে এগুলো একা হাতে করছি ও সব কিছু দেখছিল, তাই বারবার বলছে মা যদি না পাই তুমি কি মন খারাপ করবা? তো মন খারাপের কিছুই নাই, যখন আমি জানি যে যে কোনো কম্পিটিশন হার জিত এটা একটা হয়ই, আর যেহেতু এটা আসলে স্কুলের একটা বিষয়, তো সেক্ষেত্রে আসলে মন খারাপের কিছুই নাই, তারপরেও মন খারাপ হয়ে যায়। তো এই তো প্রোগ্রামটা শেষ হয়ে গেল, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।